অনির্বাণকে মিথ্যে ফাঁসাতে এবার নতুন এক চক্রান্ত করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন শ্বশুরবাড়িতে ফিরে আসে ঠিক সেই সময় রাইকে দেখে কোয়েল চমকে উঠে আর বলতে থাকে যে কী ব্যাপার রাই, তুমি চলে এলে যে? তখন রাই বলতে থাকে যে কেন, নিশ্চয়ই কোয়েল তুমি আমাকে এক্সপেক্ট করো না, আসলে কী করবো বলো তো, সে করে বালি। জানো তো, তুমি হয়তো বা ইচ্ছা করে প্ল্যান করেছিলে, যে হয়তো বা ভেবে নিয়েছিলে যে কাল রাতে যা কিছু হয়েছে তোমাদের মধ্যে, তারপরে আমি আমার স্বামীকে ভুল বুঝে আমি আমার জায়গাটা ছেড়ে এই বাড়ি থেকে চলে যাবো। কিন্তু পরে এবার আমি ভাবলাম যে না, কেন আমি আমার জায়গাটা ছেড়ে দেবো, কারণ হাজার হোক এই জায়গাটা তো আমি নিজে তিলে তিলে একটু একটু করে নিয়েছি, তাই না? তুমি উড়ে এসে জুড়ে বসে আমার কাছ থেকে আমার জায়গাটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, আর সেটা আবার আমি তোমাকে করতে দেবো, সেটা কী করে হয় বলো তো? সেটা বড্ড বেশি বেমানান হয়ে যায় না? তোমার যদি সত্যকার অর্থে আমার জায়গাটা নিতে হয়, তাহলে তো তোমার যোগ্যতাটা অবশ্যই তোমাকে প্রমাণ করতে হবে, আর তার জন্য আর যাই হোক না কেন আমাকে এবং তোমাকে মুখোমুখি লড়াই করতে হবে। তাই এই লড়াই আমরা সমানভাবে লড়াই করব আমাদের ভালোবাসার জন্য, ঠিক আছে? তুমি না হয় তোমার জায়গাটা ফিরে পাওয়ার জন্য লড়াইটা করলে, আমি আমার ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখার জন্য লড়াইটা করলাম। ওদিকে কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে এবারও যখন তুমি নির্লজ্জ বেহায়ার মতন এখানে ফিরে এসেছো, তাহলে এই যাত্রায় আর যাই হোক না কেন তোমার টেকাটা এখানে যথেষ্ট পরিমাণে কঠিন হয়ে দাঁড়াবে, কারণ প্রতিনিয়ত আমি তোমার সামনে অনির্বাণকে একটু একটু করে তোমার চোখে এতটাই খারাপ সাজানোর চেষ্টা করবো, যার ফলে কিনা তুমি অনির্বাণকে ভুল বুঝতে বাধ্য হবে, তুমি মিলিয়ে নিও। ওদিকে কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে কিন্তু কি করা যায়? ওদিকে হঠাৎ করে কোয়েল মিথ্যে প্রেগনেন্সির সিমটমস নিয়ে যখন হসপিটালে ভুয়া একটা রিপোর্ট নিয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে হাজির করায়, ঠিক সেই মুহূর্তে রাই দরজা খুলে ডেলিভারি ম্যানের থেকে একটা রিপোর্ট তুলে নেয়, আর ডেলিভারি ম্যান বলতে থাকে যে এটা হসপিটাল থেকে একটা রিপোর্ট এসেছে মিসেস কোয়েলের নামে। এই কথা বলা মাত্র রায় চমকে উঠে বলতে থাকে যে কোয়েলের আবার কিসের রিপোর্ট এলো? হয়তো বা ওর পায়ের ফ্র্যাকচারের এক্সরে রিপোর্টই হবে, বরঞ্চ আমি একবার খুলে দেখি। ওদিকে সেই রিপোর্টটা খুলে দেখা মাত্র রাই যখন দেখতে পায় যে প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ কোয়েলের, ঠিক সেই সময় রাইয়ের সন্দেহ হতে শুরু করে যায়। রাই বলতে থাকে যে এটা কী করে সম্ভব? কোয়েল কী করে কনসিভ করতে পারে, যেখানে কিনা ওর বর মারা গিয়েছে, আর মৃত ব্যক্তির সন্তানের মা কী করে হতে চলেছে কোয়েল? ওদিকে কথা বলা মাত্র হঠাৎ করে কোয়েল রাইয়ের কাছ থেকে সেই রিপোর্টটা কেড়ে নিয়ে বলতে থাকে যে কী ব্যাপার রাই, তুমি আমার পারমিশন ছাড়া আমার রিপোর্টে কেন হাত দিলে বলো তো? হাজারো ডেলিভারি ম্যান তোমার হাতে না খামটা দিয়েছিল, কিন্তু তাই বলে তুমি আমার পারমিশন ছাড়া খুলে ফেলবে? দেখো রাই, আমি তোমার বাড়িতে আশ্রয় নিয়েছি বিধে তুমি যদি এটা মনে করো না যে তুমি আমার সকল পার্সোনাল ম্যাটারে নিজের ইনভলভমেন্ট রাখবে, সেটা কিন্তু নয়। তাই আর যাই হোক না কেন নিজের লিমিটে থাকার চেষ্টা করো। তখন এই কথা বলা মাত্র রাই বলতে চাচ্ছে কোয়েল, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, তুমি কনসিভ করেছো এই খবরটা তুমি তো আমাদেরকে আগে জানাও না, তার থেকে বড় কথা তুমি কনসিভ করলে কী করে বলো তো? তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে ও রিপোর্টটা নিশ্চয়ই তুমি পড়ে ফেলেছো, তাই আসলে আমি বিষয়টা তোমাকে জানাতে চাইনি, কারণ আমি মনে করছি যে এটা আমার পার্সোনাল বিষয়। কিন্তু তুমি যখন জেনেই গিয়েছো, তাহলে হ্যাঁ রাই, আমার কিছুদিন ধরেই প্রেগনেন্সি সিমটমস দেখা দিচ্ছিলো, আর তার জন্য আমি ভেবেছিলাম যে একবার টেস্ট করে আসবো। আর হসপিটালে গিয়ে দেখিয়ে আসা মাত্রই হসপিটাল কর্তৃপক্ষ আমাকে বলেছিল যে তারা আমার বাড়িতেই টোটালি রিপোর্টটা পাঠিয়ে দিবে, আর সেই রিপোর্টের অপেক্ষায় আমি করছিলাম। আর এখন যখন দেখেই ফেলেছো, তাহলে তোমাকে জানানোর জন্য বলে রাখছি যে হ্যাঁ আমি কনসিভ করেছি। এখন এই সন্তানের বাবার খোঁজটা বের করার জন্য তোমাকে তৎপর হতে হবে। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।